দেখলাম রাক্ষসের ফার্স্ট লুক, সিএম আহমেদের সিন, জাস্ট অস্থির হয়েছে এরকম মনে হয়েছে। এই সিনেমাটা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যে এর আগে শাকিব খানের অভিনীত বরবাদ সিনেমাটা পরিচালনা করেছিলেন। বরবাদ সিনেমাটা কিন্তু ব্যাপক ব্যবসা করেছিল, ইন্ডাস্ট্রিটার মতন সিনেমা। এবং সিয়ামের এইখানে যে লোক, যেভাবে সে বাঘকে মেরে বাথটবে রেখে দিচ্ছে, বাথটব পুরাটাই লাল হয়ে আছে এবং সে এক হাতে পিস্তল আর এক হাতে একটা কুড়াল নিয়ে যেভাবে সে তাকিয়ে আছে, এবং ক্যামেরাটা আস্তে আস্তে তার কাছে যায় এবং সে উপরের দিকে তাকায়, ক্যামেরা উপরের দিকে তাকায় এবং সে বলে খায়া দেবো। এই যে ক্যামেরা যাওয়া, তার তাকানো, তার ডায়লগ দেওয়া এবং তার গেট আপ, সব মিলিয়ে মনে হয়েছে যে আমরা বরবাদের মতন আরেকটা অস্থির সিনেমা পেতে যাচ্ছি। এবং এইখানে সিএম এর ম্যাডনেসটা খুব দারুণ হবে এরকম। তার লুকও ভালো, লম্বা চুল দাড়িওয়ালা, এবং তার লুক আপ সেই, আমার কাছে সব মিলিয়ে অস্থির মনে হয়েছে। তবে একটা কথা আছে, কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় যে আমরা বরবাদ দেখলাম, যদিও খুব ব্যবসা করেছে, ইন্ডাস্ট্রি হিটের মতন সিনেমা, কিন্তু এই সিনেমার যে লজিক, ক্যারেক্টার গুলার সে লজিক কই ছিল? লজিক তো বেড়াইতে চলে গেছিল। যেমন ধরেন শাকিব খান যখন দেশের মন্ত্রী মিনিস্টার একসাথে বেশ কয়েকজনকে একসাথে গুলি করে মেরে ফেললো, তার কোনো কিছু হয় নাই, বিচার হয় নাই, কোনো কিছু হয় নাই, অথচ সে একটা মেয়ের কারণে, একটা মেয়েকে এবং তার হবু জামাইকে মারার কারণে সে ফাঁসির আসামি হয়ে যায় এবং ফাঁসিতে ঝুলে। যেখানে মন্ত্রী এমপিদের মারার পরে কিছু হয় নাই, সেখানে একটা মেয়েকে মারার কারণে তার ফাঁসি হয়ে গেল। এটা কোনো লজিকে পড়ে? তো এরকম আরো কিছু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলা কি কোনো লজিকে পড়ে না, কিন্তু সেইগুলা লজিকে কাজ করুক আর না করুক, সিনেমা তো ইন্ডাস্ট্রি হিট হয়েছে। সেই জন্য সে আরো একটা বরবাদের মতন সিনেমা আমাদের সামনে নিয়ে আসতেছে। তবে এটা যেহেতু তার দ্বিতীয় সিনেমা, সেই হিসেবে আশা করি সে ক্যারেক্টার প্রতি আরেকটু যত্নবান হবে এবং আরেকটা বরবাদ না, আরেকটু ভালো মানের লজিক যেগুলা রয়েছে ক্যারেক্টারের মধ্যে, ওই রকম ক্যারেক্টার আমাদেরকে উপহার দিবে ভালো সিনেমার মাধ্যমে, এরকম আশা করি। তবে সিনেমা কেমন হবে সেটা তো আমরা ঈদের সময় দেখতে পারবো, বুঝতে পারবো। তবে এইখানে যে তাদের লুকটা না, সেই লুকটা কিন্তু আমার কাছে পুরাই অস্থির লাগছে। বাঘকে যেমন মেনে ফেলছে, সেই জায়গায় কি তার কাছে অন্য সন্ত্রাসী হোক বা অন্য যে কোনো ক্যারেক্টার হোক, সেগুলাকে সে কি ঘুরবে না, এরকম একটা ব্যাপার আমাদের সামনে উপস্থাপন করলো। আর এই সিনেমাটা প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, আমি আশা করছি ভালো হবে, অ্যাকশনও ভালো হবে, এবং সিনেমার লজিক গুলা, ক্যারেক্টারের যে মুভমেন্ট সেইগুলোর মধ্যে ভালো লজিক থাকবে আর ভালো গল্প থাকবে, এই আশা করি। তাও দেখা যাক সিনেমাটা কেমন হয়। এই ছিল আমার কথা। আর আপনারা যদি আমার সাথে এগ্রি বা ডিসএগ্রি করেন, সেগুলো কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।